আল্লাহর এক গরিব বান্দা নফল রোজা রেখেছে। নফল রোজা রাখিয়া যখন সে নফল রোজা রাখলো, তার স্ত্রীও নফল রোজা রাখছে। ওই বান্দা চিন্তা করলো, আমরা যেহেতু রোজা রাখছি, আমি যেহেতু রোজা রাখছি, আমার স্ত্রীও রোজা রাখছে। সাথে সাথে শুনলো তার সন্তানেরাও রোজা রাখছে। এই রোজা রাখার পর ইফতারের আগ মুহূর্ত সময় বান্দা যখন চিন্তা করলো, স্ত্রীকে ডাক দিয়ে বললো, ও স্ত্রী, আজকে যে রোজা রাখলাম, ঘরে ইফতারির কোনো ব্যবস্থা আছে কিনা? বান্দা যখন বলল, স্ত্রী বলল, স্বামী আমার ঘরে যতটুকু ইফতারি আছে খাবার দাবার, ততটুকু আমরা খেতে পারবো না। না, এই ইফতারি কোনো দুনিয়ার সামগ্রী নয়। ভাত আমরা যেটা খাই প্রচলিত এরকম খাবারের মধ্যে আছে, কিন্তু আমরাও রোজা রাখছি, আমাদের দেখে দেখে সন্তানেরও রোজা রাখছে। আজকে আমরা ইফতারি পানি দিয়ে সারবো, আমাদের বাচ্চাদের জন্য আমরা কি খাবারের ব্যবস্থা করব? যতটুকু খাবার আছে সন্তান এগুলা খাবে না। ইফতারির ভালো ভালো খাবার দেখার জন্য সন্তানেরা উৎফুল্লিত হয়ে আছে। আজকে আমরা আমাদের মা বাবা রোজা রাখছে, আমরাও সন্তানেরা রোজা রাখলাম। এই রোজা রাখিয়া আমরা ইফতার করব, সন্তানের একটা উল্লাসময় উৎফুল্লিত মন হয়ে উঠে আছে। বাবা কি করবে? হঠাৎ করে দেখে বাবার পকেটে টাকা নাই। হায় হায়, এমন একটা সময় আমিও রোজা রাখলাম, আমার স্ত্রীও রোজা রাখলো, সন্তানেরও রোজা রাখলো। ভালো কিছু যদি ইফতারের ব্যবস্থা না করি তাহলে সন্তানের মন ভেঙে যাবে। গেছে নিজের একটা পাশের বাড়ির নিজের ভাইয়ের কাছে, যে ভাই একটু ধনী, ওই ভাইকে বলল, ভাই কিছু টাকা ধার দেন, আমাকে কিছু টাকা ধার দেন। আমি রোজা রাখছি, আমার স্ত্রীও রোজা রাখছে, ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ইফতারের ব্যবস্থা নাই। সন্তানদের জন্য কিছু ইফতারের ব্যবস্থা করব, নফল রোজা রেখেছি, এই কারণে সন্তানদের জন্য কিছু ইফতারের ব্যবস্থা করব। ভাই তো বড় দামি ব্যক্তি, টাকাওয়ালা ভাই বলল, আপনি টাকা দেওয়ার সামর্থ্য রাখতে নাও পারতে পারেন। ও ভাই, আপনাকে টাকা দেওয়া যাবে না, এই মুহূর্তে হালাত দেওয়া যাবে না, আপনাকে দেওয়া যাবে না, আপনি চলে যান। মুসলমান ভাইয়ের কাছে যায় টাকা ধার চাইলো, পাইল না। কষ্ট আছে কিনা? কথা কেন, কষ্ট আছে কিনা? আচ্ছা, যেই ব্যক্তি অভাবে সেই বুঝে অভাবের যন্ত্রণা, আর যে ব্যক্তি কোটি টাকার ব্যাংক চেক আছে তে কি অভাবের যন্ত্রণা বুঝে? কথা কেন, ওকে অভাবের যন্ত্রণা বুঝে? এই যারা কলেজে যায় জিজ্ঞাসা করেন, ভাই তোমার থেকে কেমন লাগে? আরেকজনে যে R15 নিয়ে কলেজে যায় আর যেতে সাইকেল নিয়ে যায়, এটাতে কেমন লাগে? বিশ্বাস হয় না? আপনি যদি অটো দিয়ে বাজারে যান আর যেতে মানে প্রাইভেট কার দিয়ে বাজারে যায়, তার থেকে কেমন লাগে? যে অটো দিয়ে যায় সে বুঝে প্রাইভেট কারের কি যন্ত্রণা, নাকি? এই ব্যক্তি অভাবী ব্যক্তি বুঝে অভাবের কি যন্ত্রণা, যার আছে সে বুঝে না। এই দুনিয়ার জমিনে ধনীরা যদি সঠিকভাবে যাকাত আদায় করত, বিশেষ করে বাংলার জমিনে কোনো গরিব থাকতো না। থাকতো? কথা না থাকতো? এই দুনিয়ার জমিনে যদি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যদি সঠিকভাবে যাকাত আদায় করত, সঠিকভাবে যদি যাকাতটা দিতে পারতো, বুঝতে যদি পারতো যাকাত কেমনে দেয়, শুধু যদি সুন্দর করে যাকাতটা দিতে পারতো, তাহলে কেউ আসলে ইউনিয়নের মধ্যে গরিব থাকতো না, গ্রামের মধ্যে গরিব থাকতো না, এইভাবে জেলার মধ্যে গরিব থাকতো না, এইভাবে দেশের মধ্যে গরিব থাকতো না। এই দুনিয়ার জমিনে বান্দা বুঝে না যাকাত কেমনে দিতে হবে। ওরে মুসলমান ভাই, যে ভাই আরেক ভাইয়ের কাছে যাইয়া ইফতারের জন্য টাকা চাইলো ধার, ওই ব্যক্তি যখন দিল না, ওই ব্যক্তি মনের দুঃখ নিয়ে কান্না করতেছে। যখন চলে যাচ্ছে, একজন হিন্দু ভাই বিধর্মী ব্যক্তি আইসা বলতেছে, ভাই আপনি কেন কান্না করতেছেন? বলতেছে, আপনি বিধর্মী ভাই, আপনি আমার দুঃখের বোঝা বুঝতে পারবেন না, আমার যে দুঃখ অন্তরে সেটা আপনি বুঝতে পারবেন না। আমার মুসলমান ভাই যে তো বুঝে নাই, আপনি বিধর্মী ভাইও বুঝতে পারবেন না। বিধর্মী ভাই বলল, রে মুসলমান ভাই, যদিও বুঝতে পারি একটু বলেন না, যদিও পারি আমার দ্বারা কোনো হেল্প হয়তো বা হইতেও পারে। এই ব্যক্তি যখন মনের দুঃখী বলল, আমার পরিবার আজকে ইফতার রোজা রেখেছে, ইফতারের কিছু ব্যবস্থা করব, আমার কাছে টাকা নাই। মুসলমান ভাইয়ের কাছে গেলাম, টাকা ধার দেয় নাই, এই মনের দুঃখে এখন কান্না করতেছে। হিন্দু বিধর্মী ভাই ডাক দিয়া বলল, রে
থেকে কিছু টাকা নাও, তোমার সন্তানদেরকে ইফতারের ব্যবস্থা করিয়া দাও। যদি পারো তুমি এই টাকা আমাকে দিও, আর যদি না পারো এই টাকার উপর আমার কোনো দাবি নাই। সুবহানাল্লাহ বলুন। বিধর্মী ভাই এই কথা বলার কারণে মুসলমান ভাই বিধর্মীর থেকে টাকাটা নিয়ে ইফতারের ব্যবস্থা করছে। ঘরের মধ্যে সন্তানদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে যখন ইফতারের ব্যবস্থা করলো, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়, কি কোন সময়? ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়। ইফতারের পূর্ব মুহূর্তে যদি দোয়া করেন, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নেন। এমন একটা সময় বান্দা যখন স্ত্রীদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে যখন আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, মালিক মুসলমান ভাইয়ের কাছে গেলাম, টাকা ধার দেয় নাই, কিন্তু বিধর্মী ভাই টাকা দিয়ে উপকার করছে, কি দোয়া করব? বিধর্মী ভাইয়ের জন্য শুধু এতটুকু আল্লাহর কাছে দোয়া করলাম, ওরে মালিক বিধর্মী ভাইয়ের অন্তরের মধ্যে আপনার নূর দান করিয়া দেন এবং তার অন্তরের মধ্যে ইমানের হেদায়েত দান করিয়া দেন। ইমানের দোয়া করছে। তখন এই বান্দা তো ঘুমিয়ে গেল, ইফতার করলো, ইফতার করা শেষ, বিধর্মী ভাই ঘুমিয়ে গেল। যেই ব্যক্তির কাছে টাকা ধার চাইলো ওই ব্যক্তি ঘুমিয়ে গেল। যে ব্যক্তি টাকাওয়ালা অহংকারী মুসলমান, ওই ব্যক্তি রাত্রেবেলা স্বপ্নে দেখতে লাগলো, হায় হায় দুনিয়ার জমিনে কিয়ামত নাজিল হয়ে গেছে, দুনিয়ার জমিন ধ্বংস হয়ে গেছে। এমন একটা সময় সকলে দৌড়াদৌড়ি করতেছে, সূর্যের তাপ মাথার উপরে এক বিগত উপরে চলে আসলো। যখন দেখতে পাইল বান্দা স্বপ্নের মধ্যে দেখতে বলে, এত রৌদ্র তাপ, এত রৌদ্রের তাপ, এত ঘাম, এত ঘাম, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, দৌড়াচ্ছে, এত ঘাম, এই ঘামের মধ্যে মানুষ সহ্য করতে পারতেছে না, এত রৌদ্রের তাপ। এই তাপের মধ্যে বান্দা যখন দৌড়াইতেছে, বান্দাও দৌড়াইতেছে, দেখতেছে এত সুন্দর এমন একটা বিল্ডিং, যেই ঘরের মধ্যে এত সুন্দর ঘর বানিয়ে রাখছে, যেই ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়ানো আছে। ওই ব্যক্তিকে বলল, ভাই একটু ঘরের দরজাটা খুলিয়া দেন, আমি যেন ভিতরে ঢুকতে পারি, এই রৌদ্রে তাপ সহ্য হয় না, আপনি একটু দরজাটা খুলিয়া দেন, ভিতরে প্রবেশ করব। ওই দারোয়ান ব্যক্তি জান্নাতের গেটের দারোয়ানের ব্যক্তি ডাক দিয়া বলল, এই বিল্ডিং তাদের জন্য যারা দুনিয়ার জমিনে অসহায়দেরকে, যারা দুনিয়ার জমিনে দান করেছে, এই দুনিয়ার জমিনে যারা অসহায়দেরকে যারা দান করেছে তাদের জন্য এই বিল্ডিং আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন মুসলমান ভাই যখন দেখলো, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, কিয়ামত নাজিল হয়ে গেছে, স্বপ্ন দেখছে, কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেল। হায় রে, আমার কাছে আজকে এমন একজন ব্যক্তি এসেছিল যে আমার মুসলমান ভাই অসহায়, তাকে টাকা ধার দেই নাই। তাড়াতাড়ি দৌড়াইয়া নিজে ওই মুসলমান ভাইয়ের কাছে গেছে, যাইয়া বলতেছে, মুসলমান ভাই কত টাকা লাগে নিয়া যাও, কত টাকা লাগবে নিয়ে যাও। মুসলমান ভাই বলতেছে, ভাই আমার এখন আর টাকার প্রয়োজন নাই, ইফতারের ব্যবস্থা হয়ে গেছে। বলল, কিভাবে ইফতারের ব্যবস্থা করেছো? টাকা তো আমি দেই নাই। বলল, এমন একজন বিধর্মী ভাই আমাকে টাকা দিয়ে উপকার করেছে, বলছে পারলে দিতাম না, পারলে দিতাম না। তখন ওই ব্যক্তি আর এখানে দাঁড়ায় নাই, যাইয়া বিধর্মী ভাইয়ের কাছে বলল, বিধর্মী ভাই ধরো, তুমি যে মুসলমান ভাইকে টাকা ধার দিয়েছো, এই টাকাগুলো তুমি ফেরত নিয়ে যাও। বলল, কেন? আমি তো তাকে বলেছিলাম পারলে দিতে, না পারলে দেওয়ার দরকার নাই, এখন আপনি কেন সুজ করার জন্য আসছেন? ওই ব্যক্তি বলতেছে, ভাই এত কথা বলিয়েন না, এই টাকাগুলো আপনি নিয়ে যান। এখন বিধর্মী উত্তর করে, ও বুঝছি, আপনি বুঝি জান্নাতের বিল্ডিং দেখে বুঝি পাগল হয়ে গেছেন, যদি আগে বুঝতে পারতেন তাহলে জান্নাতের বিল্ডিং আপনার নামে বরাদ্দ হয়ে যাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? বিধর্মী জান্নাতের খবর দেয়, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাই স্বপ্ন দেখছে, বিধর্মী ভাই জান্নাতের বিল্ডিং এর খবর দিয়ে দিল। ও মুসলমান ভাই ডাক দিয়ে বলতেছে, ও বিধর্মী ভাই আপনি কেমনে জানতে পাইলেন? আমি স্বপ্নে জান্নাতের বিল্ডিং দেখছি। বিধর্মী ভাই ডাক দিয়া বলল, আমাকে আর বিধর্মী বলিয়া গালি দিও
না। আমি যখন ওই বান্দাকে যখন কিছু টাকা দিলাম ইফতারের জন্য, জানি না ওই ইফতারওয়ালা ব্যক্তি কি দোয়া করেছে আমার জন্য। আমি যখন শুইতে যাই ঘুমের মধ্যে দেখতেছি এমন একজন নুরানি চেহারাওয়ালা আমাকে ডাক দিয়ে বলল, আজকে গরিব অসহায়দেরকে সাহায্য করেছো রে। ও দুনিয়ার জমিনে তুমি আর বিধর্মী থাকিও না, এই দুনিয়ার জমিনে তুমি আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। ওই নুরানি ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তি হলো